আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশ্নবিদ্ধ 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের খুঁজছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে তাদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। বিএনপির দায়ের করা মামলার বিষয়ে এ তথ্য চাওয়া হয়। সোমবার ইসি নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি দেশের সব জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়। বলা হয়েছে, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য পাঠাতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় শীর্ষস্থানীয় 5 নেতাকে হঠাৎ কক্সবাজারে দেখা যায়। তাদের কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানা আলোচনা সমালোচনার পর তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানানো হয়। নোটিশ পাওয়া নেতারা হলেন মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। নোটিশে বলা হয়, 5 আগস্ট বর্ষপূর্তির অনুষ্ঠানে না থেকে ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন, এমন তথ্য দলকে অবগত করা হয়নি। তাই 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার ঢাকার আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, তবে তারা সব ধরনের প্রস্তুতি নেবে। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অঙ্গীকার পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া এগিয়ে যাবে। বুধবার ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে দেশের মানুষ, এ কথা জানিয়ে ফখরুল বলেন, ফ্যাসিস্টরা 3টি প্রহসনের নির্বাচন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বিএনপিকে নেতৃত্ব শূন্য করে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ, এ কথা উল্লেখ করে তিনি বলেন, অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সূচনা হয়েছে। চিত্রনায়িকা পরিমণি তার দত্তক কন্যা প্রিয়মকে পরিবারে ফিরিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। যদিও নিজের একমাত্র ছেলে পদ্মকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত হাজির হন, মেয়েকে তুলনামূলক কম প্রকাশ করায় এ জল্পনা তৈরি হয়েছে বলে মনে করেন পরি। ফেসবুক পেজে ছেলে ও মেয়েকে খাওয়ানোর ভিডিও শেয়ার করে লেখেন, ব্যক্তিগত জীবনে অতি উৎসাহী মানুষের হস্তক্ষেপ তিনি সহ্য করবেন না। কিছু অবাঞ্ছিত মানুষ তার মেয়েকে নিয়ে অযথা মাথা ঘামাচ্ছে, পোস্ট করছে, তাকে ট্যাগ করছে, এমনকি কমেন্টও লিখছে, দত্তক মেয়েকে তো দেখে না। পরি বলেন, মেয়েটা তার। বারবার দত্তক শব্দটি ব্যবহার করে কি আনন্দ পাচ্ছেন বুঝেন না তিনি। 2012 সালে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যখন প্রথম শুরু হয়, তখন প্রতিটি ক্রিকেট প্রেমী আশা করেছিলেন এটি আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম শক্তিশালী টুর্নামেন্ট হয়ে উঠবে। কিন্তু 13 বছর পরও বিপিএল এর সামনে অন্ধকার দিকগুলো স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি বিবিসি জানিয়েছে, বিশ্বের শীর্ষ 7টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বিপিএল এর নাম নেই, যা এক ধরনের হতাশাজনক। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, সিপিএল, SA20, ILT20 সহ আরও নতুন লিগগুলোর বিকাশ চলমান। এদিকে বিপিএল তার জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। বিশেষত সম্প্রতি বিবিসি এবং ক্রিকভিজের বিশ্লেষণে বিশ্ব সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকায় স্থান হয়নি বিপিএল এর। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com।
পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। ভালো থাকুন, সুস্থ থাকুন।